গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সত্যি কথা বলতে এখন বাজে 10টা, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো বিশেষ করে আমার অনেক মেয়ে বন্ধু তোমরা হয়েছো নতুন, তাদের অনেক অনেক ধন্যবাদ এই ছোট দিদির পাশে থেকে ভিডিও দেখার জন্য, প্লাস সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের জন্য আমার 900 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি এতটা পরিমাণ কম পড়াশোনা করেছি, আমি লাইভ করতে পারি না, যে লাইভে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আমি সেটা পারি না। আমি অনেক কিছুই পাই না, তো তবুও তার মাধ্যমে চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করতে। তো যাই হোক, আজ কিন্তু শরীরটা সেরকম ভালো নেই, আশা করছি গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো স্নান কমপ্লিট করেছি, রান্না করতে একদমই ইচ্ছে করছে না, আর আজ হচ্ছে নিরামিষ। তো যাই হোক, ভাবছি কী রান্না করবো ভাবছি। তো ভালো তো লাগছে না, কিন্তু তোমাদের দাদাভাই গেছে মাঠে, অন্যের ধান তোলা হচ্ছে, আমাদের নিজস্ব নয়। তো ওখানে কাজে গেছে, তো কাজ থেকে এসে বাড়িতে ভাত খাবে। শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো আর কেউ রান্না করে দিয়ে যাওয়ার মতো নেই, তো বাধ্য হয়ে উঠে পড়েছি, প্লাস একটু হালকা করে স্নান করে নিয়েছি। আর সকাল থেকে কালকে রাত্রির থেকে হয়েছে, তো সকাল থেকে কোনো রকম কোনো মাথা আঁচড়ানো পর্যন্ত হয়ে ওঠেনি, এতটা শরীরটা খারাপ। তো যাই হোক, তার মধ্যে দেখো একদম উকুনে ভরে গিয়েছে আমার মাথা। সত্যি কথা বলতে যেহেতু বড় চুল, আমি সপ্তাহে 1 দিন করে শ্যাম্পু করি, ধরো মাসে 4 দিন। তাই সত্ত্বেও এতটা পরিমাণ মাথায় উকুন হয়ে যায় কেন বুঝতে পারছি না। এই উকুন মারার জন্য যদি তোমাদের কিছু ঘরোয়া টোটকা থাকে তাহলে আমাকে বলো, কারণ আমার কোনো কিছু এই যে উকুন মারার ঔষধ প্লাস তেল এসব একদম স্যুট করে না, চুল একদম উঠে যায়। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ সত্যি কথা বলতে একটু ফ্রেশ হলেই মন মেজাজটা ভালো লাগে। সেই কারণে সত্যি কথা বলতে এরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি কি করি না করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমি একটা কাজে যুক্ত থাকি সেই কারণে। তো এখন যেহেতু কাজের ছুটি, জানি না কবে কাজ খুলবে, কীভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না। প্রায় 1.5 মাস বসে আছি, তোমরা বুঝতেই পারছো। তোমরা আমাকে কাজ চাইছো, আর এখন আমি নিজে কাজ পাচ্ছি না। এমনকি দাদাভাই যে মালিক, ফোন তুলছে না, ভীষণ বিরক্ত লাগছে। জানি না আর কাজটা আদৌ হবে কি না। তো যাই হোক, যিনি সমস্যা দিয়েছেন তিনি সমস্যার সমাধান করবেন। আমার মাথার উপর যেহেতু ঈশ্বর আছে, আমি এসব নিয়ে চিন্তা করি না। তো যাই হোক, ফাইনালি এরপরে রান্না বসাবো, বেশি কিছু করব না। তোমাদের দাদাভাই বলে গেছে যে যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে উঠে অন্তত ভাতটা করে রেখো, তারপর দেখা যাবে। তো সেরকম আমি ভাতটাই করে রাখবো, ভাবছি সব কিছু ভাতে দিয়ে ভাতটা করে নেব, আর আর কিছু করব না। তো ভীষণ শরীরটা খারাপ, ডাক্তার দেখানো হয়নি। তোমাদের দাদাভাই বলে ওষুধ নিয়ে এসেছিলো, খেয়েছি আজকে সকালে 2টো। তো দেখা যাক এরপরে কমে কি না। ভীষণ ঠান্ডা লেগেছে, প্লাস ঠান্ডার জন্য কি না জানি না, ঘাড়ের এক সাইড ভীষণ ব্যথা। সকালে তো একদম ঘাড় ঘোরাতে পারছিলাম না, ভয় লাগছে স্পন্ডালাইসিস হলো কি না সেটাই সমস্যা। তো যাই হোক, সাজগোজ কমপ্লিট, এরপর বসাবো রান্না। তো আমি পুজো করব না, কারণ তোমরা জানো যে মেয়েদের মাসে 5 দিন মেয়েরা হচ্ছে একটা অসুস্থতায় ভোগে, এটা বলতে পারো। কারণ সেরকম আমারও মেন্স হয়েছে, সেজন্য আমি আজকে কিন্তু পুজো করব না। তো মেন্স হলে আমি সিঁদুর পরি না, কারণ আমাদের বাড়ি থেকে বারণ। শাশুড়িমা বলেছেন যখন মেন্স হবে তখন সিঁদুর কৌটো ছোঁবে না, প্লাস পরবে না। তো সেই অনুযায়ী আমি কিন্তু সিঁদুর পরবো না। আগের দিন যেটা পরেছিলাম ওটাই সিঁথে বাগিয়ে নিয়েছি, হালকা সিঁদুর আছে মাথায়। তো যাই হোক, ওটাই থাকবে। আমি এই কয়েকদিন 5-6 দিন না, যতদিন না আমি মাথায় শ্যাম্পু করবো আমি সিঁদুর পরবো না। তো যাই হোক, ফাইনালি সিঁদুরটা পরলাম না, এমনি ক্রিম ট্রিম একটু মেখে নিলাম। এরপর উনুন শালে যাবো, রান্না করব। তো তোমরা কি কেউ এগুলো এখনকার যুগে মানো? আমি কিন্তু মানি। যেরকমভাবে আমি বাড়িতে এসেছিলাম, যেই কথাগুলো আমার শাশুড়িমা বলেছেন মেনে চলার চেষ্টা আমি করি। তো
সেই জন্য মেন্স চলাকালীন আমি কিন্তু সিঁদুর পরি না, এমনকি কোথাও গেলেও পরি না। অনেকে খারাপ বলে, কিছু করার নেই, যেটা পরি না। তো যাই হোক, ফাইনালি রান্না বসিয়ে নেব। তো চলো, আমার সাজগোজ কমপ্লিট। তো দেখো, ভীষণ গলাটা খুসখুস করছিল, তাই চুপ করে গিয়েছিলাম। মানে জল না খেলে না গলা খুসখুসনিটা একদম বন্ধ হচ্ছে না। তো দেখো, আমার মেয়েকে বলেছি পেঁপে আলুগুলো ছাড়িয়ে দিতে, ও ছাড়িয়েছে। দেখো, ভেতরের অংশগুলো একদম ফেলায়নি। তো আমি এগুলো অবশ্যই ছোটো চামচ দিয়ে চেঁচে ফেলে দেবো। তো যাই হোক, এখন চাল বের করে নিয়েছি। চালও না অল্প পরিমাণ আছে, চলো তোমাদের দেখাচ্ছি চাল কতটা পরিমাণ আছে। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু রেশনের চাল খাই, আমি কোনো চাল কিনে খাওয়ার মতো আমার কিন্তু ক্ষমতা নেই। ধরো মিনিকেট চাল বা এই সমস্ত চাল আমি কিনে খেতে পারি না। রেশনের যে চাল 12 কেজি করে পাওয়া যায়, ওটাই আমরা খাই। তো যাই হোক, এই দেখো চাল কিন্তু একদম কম হয়ে এসেছে। কবে রেশন দিবে জানি না, হয়তো কিনতে হবে, এর মাঝে 3-4 কেজি কিনে নিতে হবে। তো যাই হোক, চলো, ফাইনালি দেখো উনুন জ্বেলে দিয়েছি, আর একদম ছোট্ট রান্নাঘর। আর তোমরা কম বেশি সবাই জানো আমি একদম ছোট্ট হাঁড়িতে রান্না বসাই। তো আজ একটু বড় হাঁড়িতে বসিয়েছি, তারও কারণ, এতগুলো যেহেতু আমি ভাতে মানে সেদ্ধ দেবো, খোলামেলা হাঁড়ি হলে কী হবে, ভালোভাবে সেদ্ধ হবে আর উতলে পড়বে না। প্লাস যখন ফ্যান উতলায় না, তার সঙ্গে কয়েকটা ভাত কিন্তু উনানে পড়ে যায়, আমি এসব পছন্দ করি না। তো যাই হোক, বড় হাঁড়িটাই বের করে নিয়েছি, খোলামেলাভাবে চালটা ভালোভাবে সেদ্ধ হবে। তো ফাইনালি চাল কিন্তু আমি আগেই তুলে দিয়েছি, আর এখন শুধুমাত্র আলু প্লাস পেঁপেটা তুললাম। এখন কিন্তু আমি বেগুনটা একদমই তুলব না। ভাত যখন মানে ফুটে যাবে প্লাস একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি বেগুনটা দিয়ে দেব। তো বর্ষার সময় তো এই রান্নাঘরে একদম রান্না করতে পারি না। তো তার সত্ত্বেও কিন্তু অনেকটা পরিমাণ চেষ্টা করেছি পরিষ্কার করে নেওয়ার জন্য। এই যে সামনেটা অল্প পরিমাণ জ্বালন আছে, এগুলো সব বের করে রোদে দিয়ে নেব। আজকে তো শরীরটা ভালো নেই, পরের দিন এখানটা পুরো পরিষ্কার করে নেব। আর যেহেতু এগুলো বর্ষার আগের প্লাস্টিক দেওয়া, সব কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে ঝরে পড়ছে, তো এগুলোও চেঞ্জ করতে হবে। যাই হোক, এগুলো কিনতে হবে, প্লাস্টিকগুলো না কিনলে কিন্তু নতুন করে দেওয়া যাচ্ছে না। এগুলো তো পুরনো প্লাস্টিক না, রোদ্দুর প্লাস জল খেয়েছে, এগুলো ঝরে যাচ্ছে, মানে আপনা হাতে খসে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি রান্নাটা করে নেব, আর মেয়ে করবে পুজো, ওকে একটু দেখিয়ে দেব। তো সত্যি কথা বলতে, বাবা মা যেইভাবে সন্তানদের শিক্ষা দিয়ে বড় করবে, সন্তানরা কিন্তু সেই রকমভাবেই মানুষ হবে। মা হচ্ছে সবথেকে বড় শিক্ষক একটা সন্তানের। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি কতটা শিখাতে পেরেছি জানি না। এই যে ঠাকুরকে দেখো একাই মানে সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে দেখো ঠাকুরকে জল দিয়ে নিচ্ছে। মানে এই যে জলচৌকিগুলো পুরো পরিষ্কার করে মুছে নিয়েছে প্রথমে। তো যাই হোক, কতটা শেখাতে পেরেছি জানি না। তো আজকে আমি ওকে একটু বকাবকি করছিলাম, কারণ আমার গোপু সোনাকে মালা পরিয়েছে। আমি কিন্তু গোপু সোনাকে মালা পরাই না। গোপু সোনা একটা সন্তানের মতো, ওকে আমি মালা পরাই না। তো যাই হোক, না জেনে করে ফেলেছি, বকাবকি করে লাভ নেই। ওকে আজকে বলে দিয়েছি, মানে ও সারা জীবন মনে থাকবে আশা করছি। তো এই যে ফাইনালি দেখো, আজকে একটু আপেল দিয়েছে আর নকুলদানা দিয়েছে, আর এখানে দেখো ওর বাবা মালা নিয়ে এসেছে। তো সত্যি কথা বলতে, আমাদের গ্রামে এতটা পরিমাণ ফুলের মানে অসুবিধা, প্লাস ফুলের এত দাম কি বলবো, এক একটা মালা প্রায় 6 টাকা করে পিস। তো সময় পাওয়া যায় না, দামটা বড় কথা নয়, সময় পাওয়া যায় না। ভাবি যে না, খাওয়া দাওয়া মানে কম করেও মালা দেওয়ার চেষ্টা করব আমার যে ঠাকুরগুলোকে, কিন্তু পারি না গো, সময় পাওয়া যায় না মালা। তো যাই হোক, 6 টাকা করে পিস এই কয়েকটা মালা এনে দিয়েছে, প্লাস আপেল এনে দিয়েছে, আগের দিন এনে দিয়েছিল। তো মালাটা আমি আজকে আনতে দিয়েছিলাম, আর ফলগুলো আগের দিন আনা হয়েছিল। তো যাই হোক, এই যে আমার মেয়ে দেখো ঠাকুরকে জল দিচ্ছে, আমি তো আজকে দিতে পারলাম না। তো আর ও না অনেক কৃষ্ণ মন্ত্র জানে, মানে কৃষ্ণের যে মন্ত্র ও কিন্তু জানে। তো আজ লজ্জা করছে, বলছে না, মনে মনে বলছে প্লাস জল দিচ্ছে। এটাই আমার শিক্ষা, যে তুমি ভগবানকে খেতে দিচ্ছ, তাদের ডাকো, তাদের স্মরণ করো, তবে না আসবে। এরকমভাবে আমি ওকে বলে বলে শিখাই। দেখো, বাচ্চাদের যেরকমভাবে একটা গল্পের মতো শিক্ষা দেবে, ওরা শিখে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।